গেছেন, আপনি তাকে বিতর্ক জড়াই গেছেন। আপনি কি জানেন? আপনার এই রাখেন, চুপ। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা, অভিনন্দন। দর্শক, আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল খবর টিভি। প্রিয় দর্শক, জনপ্রশাসন মন্ত্রণালয়ে সাংবাদিকদের সাথে ব্রিফ করার সময় সমন্বয়ক ও উপদেষ্টাকে জুতাপেটা করলেন সাংবাদিকরা। কারণ হচ্ছে, সাংবাদিকরা যখন প্রশ্ন করছিলেন তখন একজন সমন্বয়ক সাংবাদিকদেরকে বলছিলেন যে এখানে আসার আগে আপনারা এই বিষয়ে লেখাপড়া করে আসা উচিত ছিল। প্রিয় দর্শক, কত বড় দুঃসাহস এই টুকার বাচ্চা সমন্বয়ক! অথচ প্রত্যেকটা সাংবাদিক মাস্টার্স করা, প্রত্যেকটা সাংবাদিক মেধাবী। ওই সমস্ত সাংবাদিকরা যদি একজন টুকাই এই ধরনের কথা বলে, তখন কিন্তু সাংবাদিকরা চরম ক্ষুব্ধ হয়। বাংলাদেশের মানুষ নিশ্চিত যে এই সমস্ত সমন্বয়করা তারা কোনোদিন বিসিএসে টিকবে না। তারা বাংলাদেশে নিজের যোগ্যতায় একটা চাকরিও পাবে না। যে কারণে আসলে এরা মরিয়া হয়ে বাংলাদেশটাকে দখল করে, লুটপাট করে অর্থ সম্পদের মালিক হওয়ার জন্য 24-এ তাণ্ডব চালিয়েছিল জামায়াত শিবির ও জঙ্গিবাদীদের সঙ্গে মিলে। প্রিয় দর্শক, সেই দৃশ্যটি আপনারা দেখুন। যখন আপনারা কথা বলতেছেন জনপ্রশাসন মন্ত্রণালয় সংস্কার কমিশন, তখন আপনাদের জনপ্রশাসন সম্পর্কে যে কিছু বেসিক বিষয় একটু চিন্তা ভাবনা করে, একটু পড়াশোনা করে আসার দরকার ছিল। সেই জায়গা থেকে আপনারা একটু ঘাটতি দেখা গেছে। কি ঘাটতি মনে হচ্ছে আপনার? আমরা পড়াশোনা করে আসিনি মেহেদী ভাই, এই কথাটা আপনার বলা উচিত হইল না। আমার কথা শুনেন। কথা বলেন সাংবাদিকদেরকে। আপনি বলতে পারেন না এখানে কারা কাজ করেন আপনি জানেন। আপনি কথা বলা তো মাত্র শুরু করেছিলাম, আপনার কয়টা কথা বলার সুযোগ দেওয়া হয়েছে? আপনার চেয়ারম্যান যে আমাকে থামিয়ে দিল। আপনি আগে তো বিতর্ক জড়াই গেছেন, আপনি কি জানেন? আপনার এই রাখেন, চুপ। আমার বাচ্চা, আমার ছেলে বয়স Let me finish my sentence, please. Okay. হ্যাঁ, আপনারা শুনেন, আপনারা বলে শেষ করে দেন। শুনেন প্লিজ লিসেন টু মি। সেটা হলো যে ইউ আর ট্রাইং টু অ্যাকিউজ এ পারসন, এ ভেরি ইয়াং পারসন হু ইজ স্টিল এ স্টুডেন্ট। তার সার্বিক পরিস্থিতি জানা সম্ভব না, কিন্তু সে জেল খেটেছে, জেল থেকে বের হয়ে আসছে এবং এই আন্দোলন করেছে। আন্দোলন তো আপনারা এখানে যারা, আমরা কেউ করি নাই। স্যার, আপনি এই কথা এখানে বলতেই পারেন না। আপনি আমাদের মাইক বন্ধ করে দিয়েছেন। আপনি মতামত জানতে এসে আপনি মাইক বন্ধ করে দিয়েছেন। আপনি এটা পারেন না। আপনি তাকে সাপোর্ট করতেছেন। আমাদের কথা কেন সাপোর্ট করবেন না? আমরা আন্দোলন করি নাই। কথাটা শুনেন। আমরা স্যার ছাত্র হয়েছি স্যার। আমার ডিজিএফআই এনএসআই করতে কি আপনি বাসায় ঘুমাতে পারেন না স্যার? না, আমার কথাটা শুনেন প্লিজ। আমরা এই কমিশনে মিস করবো না, সবাই সিদ্ধান্ত নেন। আপনারা আমার কথাটা শুনেন। শোনেন, এখানে দুটো জিনিস আছে। প্লিজ আমার আপনারা শোনেন আপনারা না আপনারা শুনেন স্যার, এই যে 15 বছর আমরা রিপোর্ট করছি, একটা শব্দ লিখতে গেলে, একটা সেন্টেন্স লিখতে গেলে কি চিন্তা করে লিখতে হয়েছে, সেই জ্বালা আপনি বুঝবেন না। কারণ আপনি বিমানের চেয়ারম্যান, এখানে কমিশনের চাকরি চলে গেলে বিমানের চেয়ারম্যানের চাকরি থাকবে। আপনি উপদেষ্টা ছিলেন, কিন্তু এইভাবে যেভাবে আপনি ফ্ল্যাটভাবে কথা বলছেন, খুবই লজ্জাজনক, সাংবাদিকতা এবং গণমাধ্যমের জন্য দুঃখজনক। না, আমি কোনো চাকরি করি না। আমি কোনো চাকরি করি না। চাকরি করছেন, নাহলে তো বলতেন যে এই কমিশন ওয়ার্কেবল হবে না। আমি চাকরি করি। এই কমিশন কিভাবে ওয়ার্কেবল হবে? এই কমিশন এই 3 মাস কেন
মিনিমাম 1 বছর সময় দরকার একটা কমিশনের গুরুত্বপূর্ণ। আপনি কয়টা দপ্তর থেকে ইনফরমেশন নিয়েছেন যে কি ধরনের প্রবলেম হয়, কি ধরনের ফর্ম আছে, সেই ফর্মে কি পরিবর্তন আনতে হবে? সেটা যদি না হয় এই কমিশন কিসের কমিশন? আপনি তো আবার কথা বলতে দিচ্ছেন না। এখন এই পরিস্থিতিতে আমি এই কথাগুলো বলতে বাধ্য হচ্ছি। আপনি কয়টা সরকারি অফিস থেকে মানে চার্ট নিয়েছেন যে এই সেবা প্রদানের যে চার্ট দেওয়া হয় সেটা কতটুকু পালন করা হয়, কেন পালন করা হয় না, কি সমস্যা, কয়জন কর্মচারীর সঙ্গে কথা বলতে পারবেন এই 3 মাসের মধ্যে? কি কারণে ইউ হ্যাভ দিস এত সরকারের নির্দেশে যদি সবকিছু শেষ করবেন তাহলে তো এই কমিশন জনস্বার্থের কমিশন হবে না। না, তো what makes you feel যে আমরা তথ্য নেই নাই? How did you conclude this?